আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। নাইমার ঘর সংসার চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে যেভাবে নিজের স্বাদ ও সাধ্যের মধ্যে আমার ঘরটাকে সাজিয়ে ও গুছিয়ে নিয়েছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্নিচার যেহেতু খাট, তাই খাট নিয়েই প্রথমে কথা বলছি। আমার খাটের ডিজাইনটা একটু পুরনো হলেও দেখতে কিন্তু বেশ বড়সড়। ঘরের এক কর্নারে খাটটাকে আমি সেট করেছি। আর এই যে লাল রঙের বেডশিটটা দেখতে পাচ্ছেন, হাতের কাজ করা, পুরো বেডশিটটা জুড়েই যশোরের কাঁথায় স্টিচ করা আছে। এটা আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম। 11 বছর যাবৎ এটাকে আমি সযত্নে রেখে দিয়েছি। কোনো বিশেষ ওকেশন ছাড়া এটা আমি বের করি না, আর তাই এত বছর পরেও এটা এখনও নতুনের মতোই আছে। বেডশিটটা গিফট পেলেও এই কুশন কাভারটা কিন্তু আমার নিজের হাতেই করা। আজকের দিনটাও কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার এত কষ্টের আর সাধনার সংসারের কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এটাই কম কি বলেন? বিছানার উপরের দেয়ালগুলোতে জল রং দিয়ে কিছু আঁকিঝুঁকি করেছি, আর পাশেই লাগিয়ে দিয়েছি একটি দেয়াল ঘড়ি। বিছানার ঠিক পাশেই আমার ছেলের পড়ার টেবিল। বিছানায় শুয়ে বসে বিশ্রামের সময়ও ছেলেকে যেন পড়াতে পারি, তাই নিজের সুবিধার্থে খাটের পাশেই পড়ার টেবিলটা রেখেছি। খাট আর টেবিলের মাঝে যেই ফাঁকাটা আছে সেখানে আমি একটা বিন রেখেছি, যেন আমার ছেলে প্রয়োজন মতো সেটাকে ব্যবহার করতে পারে। খাটের নিচের অংশে বিছিয়ে দিয়েছি গাঢ় সবুজ রঙের একটা পাপোশ। ছেলের পড়ার টেবিলটা যেভাবে গুছিয়ে নিয়েছি এখন সেটাই দেখিয়ে দিচ্ছি। টেবিলটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম, ভিতরে অনেকটাই জায়গা আছে, আর সেখানে ছেলের স্কুলের ব্যাগ এবং বইপত্র সব কিছু গোছানো আছে। এখন টেবিলের ওপরের সেলফগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রেখেছি একটা ক্যালেন্ডার, আর আছে একটা চার্জার লাইট বা টেবিল ল্যাম্প হিসেবেও এটা ব্যবহার করা যায়। আর এখানে আছে একটা রিমোট হোল্ডার। এটাকে আমি নিজের হাতে বানিয়েছিলাম অনেক দিন আগে। তো গরমের সময় দুইটা রিমোট লাগে, এটা ফ্যান লাইটের রিমোট আর একটা এসির রিমোট। তো এখন যেহেতু শীতকাল, তাই এসির রিমোটটা সরিয়ে এখানে আমার ছেলের কিছু কলম পেন্সিল এগুলো রেখে দিয়েছি। মাঝের সেলফটাতে আছে একটা ছোট টেবিল ঘড়ি, আর এখানে আছে একটা ছবির ফ্রেম। এখানে আমার ছেলে ও ওর বাবার ছবি রাখা ছিল, তো এখন সরিয়ে ফেলেছি। আর এটা হচ্ছে আমার ছেলের ব্যাংক, এখানে ও টাকা জমা করে। আর এখানে আছে একটা রিয়েল প্লান্ট, তো এটাকে আমি নিজের হাতে বানিয়েছিলাম, আর এখানে একটা ছোট একটা রিয়েল প্লান্ট আমি লাগিয়ে দিয়েছি। একদম ওপরের সেলফটাতে রেখেছি একটা টিস্যুর বক্স আর ছোট্ট একটা ডিআইওয়াই, আর কাচের কিছু বোতলে রং বেরঙের পাথরে মানি প্লান্ট, আরও আছে কিছু আর্টিফিশিয়াল ফুল। আর এখানে একটা কাচের বাটিতে আমার মেয়ের ছোট ছোট খেলনা, বিভিন্ন ধরনের ফল সবজি মাটির তৈরি করা, পাশেই সুইচ বোর্ডের উপর কিছু রঙের আঁকিঝুঁকি। এবার চলে আসলাম খাটের আরেক পাশে, যেখানে ফ্লোরে বিছিয়ে রেখেছি গাঢ় খয়েরি কালারের একটা পাপোশ। বেড সাইড টেবিলটা খাট থেকে একটু সরিয়ে রেখেছি, কারণ একদম খাটের সাথে মিলিয়ে রাখলে পর্দাটা খুলতে একটু কষ্ট হয়। ছোট এই টেবিলটি ছোটোখাটো জিনিস দিয়ে ভরপুর। একটা বোতল রেখেছি পানির, একটা পানির মগ, আমার মেয়ের মামপট, একটা রিয়েল প্লান্ট, আর এখানে রেখেছি আর্টিফিশিয়ালের একটা ফুলের টব। এটা হচ্ছে আমার সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমার ছেলে ও মেয়ের ছোটোখাটো সব কাপড়গুলো এটার ভেতরে। প্লাস্টিকের আমার এই ওয়ার্ড্রপটার ওপরে
আমি একটা র্যাক্সিন বিছিয়ে নিয়েছি যেন ধুলোবালি পড়ে সাধারণত নষ্ট না হয়, যেহেতু কালো রঙের ওয়ার্ড্রব। ডান দিকে আছে একটা টিস্যুর বক্স, তার পাশে আছে একটা ফ্লাওয়ার ব্যাস, আর সেখানে আমি অনেকগুলো ফুল রেখেছি। আর তার ঠিক ওপরে আছে ছোট্ট একটা ওয়াল ফটো। ফ্লাওয়ার ভ্যাসের ঠিক পাশেই আমার ছেলের টুপিটা রাখা আছে। আর এরপর একটা ঝুড়িতে আছে আমার বাচ্চাদের প্রয়োজনীয় ওষুধপত্র ও আমার মোবাইলের চার্জার। ওয়ার্ড্রফের বাম পাশেই আছে আমার বাথরুম, আর বাথরুমের দরজার সামনে আমি এইরকম একটা পাপোশ বিছিয়ে দিয়েছি। বুতামের তৈরি এই চারটা আমার ভীষণ পছন্দের, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এর পাশেই আছে একটা জানালা, আর জানালাটা পর্দা দিয়ে ঢেকে দিয়েছি। এই সাদার মধ্যে মেরুন কালারের ফুল পর্দাটিও কিন্তু আমার অনেক পছন্দের। এখন এই পর্দাগুলো অনেকটাই কমন হয়ে গেছে, অনেকের ঘরেই দেখা যায়, কিন্তু আমি যখন নিয়েছিলাম তখন এগুলো একদমই আনকমন ছিল। তো সেটা ভেবেই নিয়েছিলাম। পরবর্তীতে দেখি না, কয়েক বছর পার হতেই সবার ঘরে ঘরে এই ধরনের পর্দা। তবে আমার পর্দাটা কিন্তু এখনও অনেক গ্লেজি আছে, 6 বছর পরেও এগুলো কিন্তু এখনও নতুনের মতো গ্লেজ দিচ্ছে। তাছাড়া কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো, এই কারণে এত বছরেও নতুনের মতোই আছে। জানালার পাশেই আছে আমার বারান্দায় যাওয়ার দরজা। জানালার ওপর ও এই দরজার ওপরে আমি 2টা ওয়ালমেট লাগিয়ে দিয়েছি। জানালার সামনে আমি একটা সোফা রেখেছি। সোফাটি 1 সিটের হওয়ায় জানালার পর্দাগুলো লাগাতে বা খুলতে আমার কোনো অসুবিধাই হয় না। সোফার এক পাশে রেখেছি একটা রিয়েল প্লান্ট, আর আরেক পাশে একটা বড় সড়ো আর্টিফিশিয়াল ফুলদানি। এতক্ষণে আমি আমার ঘরে 3টা পাশই দেখিয়ে ফেলেছি। এবার অবশিষ্ট যে একটা পাশ বাকি আছে এখন সেটা দেখিয়ে দিচ্ছি। এই পাশে আছে আমার ড্রেসিং টেবিল আর আলমারি। ড্রেসিং টেবিলের এই দিকগুলো আমার কখনই খুব ভালোভাবে গোছানো থাকে না। এই জিনিসগুলো প্রতিদিনই ব্যবহার করা হয়, তো তাই দেখা যায় ব্যবহার করতে করতে একটু এলোমেলো হয়ে যায়। ড্রেসিং টেবিলের পাশে দরজায় হ্যাঙ্গিং করে আমি আমার রেগুলার ব্যবহার করার মাস্কগুলো রেখে দিয়েছি। এই তো ড্রেসিং টেবিলের উপরের দিকটা আমি এইভাবে একটু গুছিয়ে রেখেছি। ড্রেসিং টেবিলের পাশেই আছে আমার আলমারিটি। এটা 3 পার্টের একটা কাঠের আলমারি। এটার ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে। প্রচুর জায়গা থাকলেও পুরো আলমারিটাই কিন্তু আমার দখলে। এই যে এই পার্টটা দেখতে পাচ্ছেন, এটার ওপরের পোর্শনে আছে আমার শাড়ির কালেকশন, আর নিচে আছে কিছু পার্স ব্যাগ, মাঝেও কিছু 3 পিস, আর উপরের দিকটা আছে আমার হাজব্যান্ডের কিছু কাপড় চোপড়। একদম শেষের পার্টে আমার হাজব্যান্ডের শার্ট ও ব্লেজার হ্যাঙ্গিং করা আছে, আর নিচের দিকে শীতের কিছু কমফোর্ট। এই তো আমার পুরো ঘরটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। চলুন আরও একবার ঘুরিয়ে আনছি আমার পুরো ঘরটাতে। আমার ঘরটা খুব বেশি যে বড় তাও না, আবার একেবারে ছোটও না। এ কারণে আমার প্রয়োজনীয় যা যা ফার্নিচার ঘরে দরকার মোটামুটি সব কিছুই আমি সেট করতে পেরেছি, এবং ঘরের মাঝে অনেকটাই ফাঁকা জায়গা আছে, এতে ঘরটাকে বেশ খোলামেলা লাগে। আর আমার কাছে সবচেয়ে শান্তি ও ভালো লাগার একটা জায়গা। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও, একটু ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। আশা করছি আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও আমার পাশেই থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।